হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আজকে ডেট হচ্ছে তোমার 4/7/2026। তো আজকে আমি ফোনে ভিডিও দেখলাম যে একটা মেয়ে, তার বাড়ি হচ্ছে রাজস্থানে। মেয়েটার বয়স 13 বছর, তো বাচ্চা মেয়ে, 13 বছর বয়স। মেয়েটা হচ্ছে কোথায় গেছিলো, সেখান থেকে সে যাচ্ছিলো, একটা জায়গায় সে গেছিলো, সেখান থেকে সে বাড়ি যাচ্ছিলো। এর জন্য সে উবের বা কুপ যাই হোক মানে বা অটো যাই হোক একটা বুক করে, সেই জন্য সে যাচ্ছিলো। সেই অটোওয়ালা বা যে রিক্সাওয়ালা ড্রাইভার মানে যে চালায়, সে হচ্ছে মেয়েটাকে একটা হোটেলে নিয়ে যায়। মেয়েটা সেখানে যাবে না, কিন্তু জোর জবরদস্তি করে মেয়েটাকে সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে হোটেলে যে ওনার রয়েছে মানে মালিক, তার হাতে সে মেয়েটাকে দিয়ে দেয় এবং কিছু টাকা পয়সা নেয়, হয়তো কি না নেয়, তো যাই হোক দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর হোটেলে যে সমস্ত লোকজন ছিল, তারা মেয়েটার সাথে পাশবিক অত্যাচার করে। 4 থেকে 5 দিন মেয়েটাকে নানা জায়গায় পাঠানো হয়। পাঠানোর পর 30 জন মিলে, 30 জন বা 30 জনের বেশি মেয়েটার সাথে পাশবিক অত্যাচার করে। এবং তারপরে খবর শোনা যাচ্ছে যে 14 থেকে 15 জন, আজকে ডেটে শোনা যাচ্ছে 14 থেকে 15 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি জনকে ধরার চিন্তা করছে। তো আমার একটাই দাবি, যে যে সমস্ত মানুষেরা এইসব মেয়েদের সাথে মানে পাশবিক অত্যাচার করে, সেই সমস্ত মানুষের একটাই শাস্তি হওয়া দরকার, ফাঁসি। যে কোনো অপরাধী শাস্তি হওয়া দরকার ফাঁসি। কারণ যত বেশি পরিমাণে ফাঁসি হবে, তত পরিমাণে আমাদের সমাজ থেকে হারামজাদাদের নিষ্পত্তি ঘটবে, মানে চলে যাবে, থাকবে না। তো আর বোনটার জন্য বিচার চাই, যেন বোনটা বিচার পাক এবং অপরাধীদের ফাঁসি হোক, এইটুকুই আমার সরকারের কাছে আবেদন। তো এই খবরটা শুনে মনটা এতটা খারাপ হয়ে গেল, তো আর বলার কিছু নেই। কিন্তু আমাদের সমাজে চলি, সমাজে আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি, কাজকর্ম করি, সবাই যে যার কাজকর্ম থাকে। তোদের বাচ্চা মেয়ে, সে কী দোষ করেছিল? আচ্ছা, তোদের বাড়িতে তো বাপ মা, ভাই বোন, দিদি আছে, তোরা তাদের চিন্তা করিস না? এরা কোনো পশুর সঙ্গে এদের তুলনা করলে পশুদের বরং হচ্ছে লজ্জা লাগবে। এরা পশুর অধম। আর কিছু বলার নেই বন্ধুরা, এইটুকুই ভিডিওটা এর জন্য করলাম যে অপরাধীদের একমাত্র শাস্তি ফাঁসি হওয়া উচিত। তোমরা আমার সাথে সাথে যারা যারা সহমত, তারা অবশ্যই কমেন্টে বলবে যে অপরাধীদের ফাঁসি চাই। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকু। সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা। আজ নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ যেন বাই বাই।